শ্রী শ্রী মায়ের পদপ্রান্তে সরজুবালা দেবী। বুদ্ধদেব বন্দ্যোপাধ্যায়, পত্রিকার 23তম বর্ষ, প্রথম সংখ্যা। বহরমপুরে শ্বশুরবাড়িতে থাকতে থাকতেই শ্রী শ্রী মায়ের দেহরক্ষার সংবাদটি শুনেছিলেন সরজু। সেই সময় ঠাকুর পূজার জোগাড় করছিলেন তিনি। তাঁর ভাসুরপো এসে মুখ নিচু করে বললেন, খুড়িমা, একটা খবর তোমাকে জানাবো। সরজু বললেন, কি খবর? ভাসুরপো বললেন, উদ্বোধনে যে মা আছেন তার শরীর চলে গেল। এ কথা শুনে মাথা ঘুরে পড়ে গেলেন সরজু। তাঁর বড় যা পূজা করছিলেন, তিনি সরজুর চোখে মুখে জল দিয়ে তাকে ধরে বসালেন। গায়ে মাথায় হাত বুলিয়ে স্নেহমাখা কণ্ঠে বললেন, ওরে, মা কোথাও যায় না, তুই গেলে আবার দেখতে পাবি। এ কথা শুনে একটু শান্ত হলেন সরজু। 2-3 মাস পর ভগ্ন হৃদয়ে কলকাতায় এলেন। বাবাকে বললেন, গাড়ির ব্যবস্থা করো, উদ্বোধনে যাব। 2-1 দিনের মধ্যেই বিনয়ভূষণ মেয়েকে পাঠিয়ে দিলেন উদ্বোধনে। শরৎ মহারাজকে সরজু প্রণাম করলেন। মায়ের ঘর শূন্য, কান্না ঠেলে উঠল সরজুর হৃদয়ে। মায়ের ঘরের সামনে অনেকক্ষণ বসে রইলেন। কত স্মৃতি ভিড় করে এলো হৃদয় পটে। চোখের জলে বুক ভেসে গেল। সন্ধে হয় শরৎ মহারাজ ওপরে উঠে এসে সস্নেহে বললেন, আজ এসো, আবার যখন ইচ্ছে হবে চলে আসবে। শ্রী শ্রী মায়ের স্মৃতি বুকে নিয়ে বেঁচে রইলেন সরজু দেবী। মায়ের কৃপায় তাঁদের সংসার ভগবানের সংসার হয়ে উঠল। বেলুড় মঠের কাছে নতুন বসতি হলো। মঠ মিশনের সাধুরা মায়ের কৃপাধন্য সরজুর কাছে এসে মায়ের স্পর্শ পেতেন। খগেন্দ্র কৃষ্ণ রায়, যিনি মঠ মিশনে খগেনবাবু বলে অতি পরিচিত ছিলেন, মঠ মিশন ছিল তাঁর ধ্যান জ্ঞান। মঠের সঙ্গে এক ভাব সাজুজ্যে বাঁধা পড়ে গেল বেলুড়ের লালাবাবু সায়র রোডের রায় পরিবার। সরজু দেবী প্রাণ দিয়ে ভালোবাসতেন বেলুড় মঠকে। যতদিন সক্ষম ছিলেন রোজ বিকেলে শ্রী শ্রী মায়ের শ্রী মন্দির পরিষ্কার করতেন। তাকে দেখে অন্যান্য ভক্তেরা মায়ের নীরব উপস্থিতি টের পেতেন। শ্রী শ্রী মায়ের কাছে আশ্রয় পাওয়ার অর্থ জীবনের সকল চরম ও পরমের সন্ধান পাওয়া। স্বয়ং জগৎজননী যার হাত ধরেন, তার কাছে জগৎ সম্পূর্ণ পরিবর্তিত হয়ে যায়। শ্রী শ্রী মায়ের কৃপায় সরজু দেবী তাঁর দীর্ঘ জীবন অন্যরকম এক ভাবলোকে অতিবাহিত করেছেন। দীর্ঘ 35 বছর জয়রামবাটিতে গেছেন তিনি। মাতৃস্মৃতির আনন্দে সর্বদা বিভোর থাকতেন সেখানে। সাধারণত শীতকালে যেতেন এবং মাতৃমন্দিরে 10-12 দিন কাটাতেন। 1969 সালের 20 নভেম্বর সরজু দেবীর স্বামী খগেনবাবু প্রয়াত হন। তারপর 28 বছর শ্রী শ্রী মায়ের উপর নির্ভর করে বেঁচেছিলেন সরজু দেবী। কাজকর্ম এবং ঝঞ্ঝাটের মধ্যেও কিভাবে ভগবানের চরণে মন প্রাণ নিবেদন করে জীবন কাটানো যায়, সরজু দেবী ছিলেন তার জীবন্ত দৃষ্টান্ত। তিনি ভক্তদের কাছে তুলসী মা নামে পরিচিত ছিলেন। তাঁর কাছে যারা যেতেন সকলেই প্রাণে অপূর্ব এক শান্তি অনুভব করতেন। শ্রী রামকৃষ্ণার্পণমস্তু।